ভাঙড়ের শওকত মোল্লার ব্রিজ উদ্বোধন ঘিরে বোমাবাজির অভিযোগ, উত্তেজনা তুঙ্গে, অভিযোগের তীর আইএসএফ এর দিকে। হ্যাঁ, আতঙ্কে অবশ্যই। এমনি বোম যখন পড়েছে তখন সবাই ভয় করেছে, হঠাৎ করে কেন বোম পড়লো। কটা বোম পড়েছে? একটাই পড়েছে। ভাঙড় 2 নম্বর ব্লকের মাঝেরহাট এলাকায় একটি ঢালাই ব্রিজের উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে। ক্যানিং পূর্বের বিধায়ক তথা তৃণমূল কংগ্রেস নেতা শওকত মোল্লার ওই ব্রিজের উদ্বোধনের আগে থেকেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। অভিযোগ, উদ্বোধনী মঞ্চ ভাঙচুরের হুমকি এবং এলাকায় বোমাবাজি করার ঘটনায় নাম জড়িয়েছে আইএসএফ এর স্থানীয় নেতৃত্ব। ঘটনাস্থলে পৌঁছয় উত্তর কাশীপুর থানার পুলিশ এবং ঘটনাস্থল থেকে বোমার সুতলি, স্টোন চিপ সহ বেশ কিছু বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ফের রাজনৈতিক অশান্তির আবহ তৈরি হয়েছে। তবে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি জানিয়েছেন, এই ঘটনায় আইএসএফ কর্মীরা কোনোভাবেই জড়িত নন। তৃণমূল পরিকল্পনা করে নিজেদের বোমাবাজির দায় আমাদের কাঁধে চাপানোর চেষ্টা করছে। আইএসএফ কর্মীরা মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। পুলিশ তদন্ত করলে সত্য সামনে আসবে। উত্তর কাশীপুর থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। রাজনৈতিক চাপানোত্তরের মাঝেই উদ্বোধন হবে কিনা এখন সেটাই দেখার বিষয়। গোসল করতে করতে এখন হঠাৎ দেখলাম একটা শব্দ হলো, বোমের শব্দ মতো জোরে শব্দ হলো। যখন আমরা বাইরে দেখলাম যে কেন বোমের সঙ্গে ধোঁয়া উঠছে ওখানে। বাড়ি থেকে আমরা দৌড়ে গেলাম, কে মানে বোম ফেলেছে দেখতো এখানে বাড়ির ধারে। কী বোম আমরা ওটা দেখিনি, জোরে শব্দ হয়েছে বলে এখানে বোম ফেলতেছে কেটা না বলে আমি দৌড়ে গেছি, দেখলাম তো আর কেউ নেই ওখানে, নেই। কি বোম, কেউ বোমটা কি বোম তখন আমিও দেখিনি, এখনো যাইনি ওখানে। হ্যাঁ, শব্দ জোরে হয়েছে। মাঝেরহাট এলাকায় তৃণমূলের একটি ব্রিজ উদ্বোধনী অনুষ্ঠান ছিল, সেখানে বোমাবাজি করা হয়েছে এবং তাদের মঞ্চ ভাঙচুর করার হুমকি দেওয়া হয়েছে। আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ, কি বলবেন বিষয়টা নিয়ে? দেখুন, এগুলো হচ্ছে পরিকল্পিতভাবে আইএসএফ কে কালিমালিপ্ত করতে চাইছে তৃণমূল বা শওকত মোল্লা সাহেব। হেন তেন প্রকারে আইএসএফ কে আটকে রাখতে পারছে না। এবারে মিথ্যা মামলা দিতে হবে, বদনাম করতে হবে, এই অপচেষ্টা। কাজ আমাদের খুঁজে পাই না, আমাদের খেয়ে দেয়ে কাজ নাই। তৃণমূল প্রোগ্রাম করবে, সেখানে কি আমাদের আইএসএফ ডিস্টার্ব করবে? কি দরকার আছে আমাদের? সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আমরা খেতে পাইনি, লোকজন আমাদের মিথ্যা মামলা দিয়েছে, জামিন করাবো কি করে তা নিয়ে আমাদের মাথা খারাপ। আবার লোকেরকে যে ডিস্টার্ব করবো তাদেরকে, অত আমাদের চর্বি নাই। এগুলো সম্পূর্ণভাবে আইএসএফ কে কালিমালিপ্ত করার জন্য এগুলো প্রপাগান্ডা চালাচ্ছে। তদন্ত করুক, তদন্ত করলে, সঠিক তদন্ত করলে দেখবেন এই বোমাবাজিতে যুক্ত আছে তৃণমূল কংগ্রেস, তারাই গ্রেফতার হচ্ছে। শওকত মোল্লা মহাশয়কে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এই স্টেজের কাজ তারা বাধা সৃষ্টি করে এবং এখানে খুব বিশ্রী ভাষা। যেহেতু তারা তো আপনারা জানেন তাদের মানে কি রুচিতে তারা চলে। আমার বলতে খারাপ লাগছে, তারা যে ভাষা ব্যবহার করেছে, কোনো মানে সুস্থ মস্তিষ্কের মানুষ সেই ভাষা ব্যবহার করবে না কোনোদিনই। এখানে আমরা আসার পরে যেটা দেখছি, মানে শুনছি যেটা, বেশ কিছু বোম মানে এখান থেকে যাবার পথে তারা চার্জ করেছে। তারপরে আমরা প্রশাসনকে খবর দিই, তাঁরা এসে পরিস্থিতি সামাল দেয়। দিয়েছিল জোর করে রাস্তার উপরে আমাদের ডেকোরেশন যারা কাজ করছিল, সেই মাইক তারা জোর করে কিছু মাইক খুলে দিয়েছিল। আর তারপরে আমরা আসার পরে সেই মাইকগুলো পুনরায় আবার সেখানে আমরা দাঁড়িয়ে থেকে সেখানে আবার করে দিই। মহাসিন মোল্লা, প্রাক্তন প্রধান, শানপুকুর অঞ্চল। ব্যুরো রিপোর্ট, আইসিটিভি নিউজ বাংলা।